সুপ্রিয় প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক নিয়োগ বিধিমালা সংশোধন করেছে। তো আজকের এই ভিডিওতে প্রাথমিক নিয়োগ বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি সকল প্রকার জবের আপডেট, প্রশ্ন সমাধান, সার্কুলার রিভিউ, মোটিভেশনাল ভিডিও সহ আরো প্রয়োজনীয় সকল বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান শিক্ষক পদের নাম, আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স হয়েছে 32 বছর। আর নিয়োগ পদ্ধতি হচ্ছে 80% সহকারী শিক্ষক থেকে সরাসরি পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হবেন। তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের মাধ্যমে সেটা পূরণ করা হবে। আর খ নম্বর হচ্ছে 20% সরাসরি নিয়োগের মাধ্যমে, অর্থাৎ 100%-এর মধ্যে 80% পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে প্রধান শিক্ষক এবং 20% হবে সরাসরি। এবং পদোন্নতির মাধ্যমে যদি প্রধান শিক্ষক পাওয়া না যায় তাহলে সে পদেও সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এরপর পদোন্নতির ক্ষেত্রে তথ্য দেওয়া আছে। সরকারি শিক্ষক পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সহ অনন্য 12 বছরের চাকরি, অর্থাৎ একজন ব্যক্তিকে একজন শিক্ষক যিনি সরকারি শিক্ষক থেকে প্রাথমিক প্রধান শিক্ষক হতে চান তাকে অবশ্যই 12 বছরের তার চাকরির সময়কাল হতে হবে। এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমান বা সমমানের থাকতে হবে। এর হচ্ছে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা, অর্থাৎ যে নিয়োগ পরীক্ষা হবে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা আসি সহকারী শিক্ষক পদে। তাহলে সহকারী শিক্ষক পদে নিয়োগের সরাসরি বয়স হচ্ছে 32 বছর। নিয়োগ হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে, অর্থাৎ প্রাথমিকের সহকারী শিক্ষক সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ হন। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমান বা সমানের ডিগ্রি। এবং শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।